আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে তালিকা করেছি একদম কোন কোন বাড়িতে কারা কারা জাকাতুল হকদার। মন চাই কলিজা কেটে এদেরকে দিয়ে দিই। পবিত্র রমজান এলেই দান সৎকার মাধ্যমে মানবিকতার এক অনন্য চিত্র ফুটে ওঠে সমাজ জুড়ে। আর সেই ধারাবাহিকতায় নীরবে কিন্তু ব্যাপক পরিসরে কাজ করে আলোচনায় রয়েছে চট্টগ্রামের আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। সারা বছর সামাজিক নানা উদ্যোগে সক্রিয় এই প্রতিষ্ঠানটি এবারের রমজানেও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছে সহমর্মিতা আর ভালোবাসার স্পর্শ। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, পুরো রমজান মাস জুড়ে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে রমজানের বাজার ও ঈদ সামগ্রী। প্রায় 10,000 পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে এসব উপহার, যা অনেক অসহায় মানুষের মুখে ফুটিয়ে তুলছে স্বস্তির হাসি। আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে তালিকা করেছি একদম কোন কোন বাড়িতে কারা কারা জাকাতুল হকদার। এই পুরো চান্দগাঁও এলাকার তালিকা আমার হাতে আছে আলহামদুলিল্লাহ। এই তালিকা অনুযায়ী এবং দেশব্যাপী, শুধুমাত্র চট্টগ্রাম নয়, দেশব্যাপী আরও অনেকগুলো জেলাতে 1,25,000 কেজি জরুরি খাবার সামগ্রী, যার মধ্যে চাল, ডাল, তেল রয়েছে। এটা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আমরা উঠিয়ে দিচ্ছি। এই চান্দগাঁও এলাকার মধ্যে এই যে শত শত হাজার হাজার মানুষকে এই ভালোবাসার উপহারটুকু নেওয়ার জন্য এখানে আসতে হচ্ছে না। প্রত্যেকটা বাড়িতে প্রতিনিধি আছেন, সেই প্রতিনিধির মাধ্যমে ফাউন্ডেশনের দায়িত্বশীল গিয়ে ওনাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছেন। শুধু শহর কেন্দ্রিক নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও পৌঁছে যাচ্ছে এই সহায়তা। গরিব, অসহায় ও এতিমদের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি। বিশেষ করে এমন অনেক পরিবার যারা নীরবে কষ্টে দিন কাটায়, তাদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে এই সহায়তার প্যাকেট। একই সাথে আমরা গতকালকে বিতরণ করে এসেছি রোহিঙ্গা ক্যাম্পে 400 পরিবারে। এভাবে মিলে পুরো বাংলাদেশে 10,000 পরিবারে এই ভালোবাসার উপহারগুলো চলে যাচ্ছে। প্রত্যেকটা প্যাকেজে যেখানে থাকতেছে 2 কেজি সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল, 8 কেজি চাল। এমন মহৎ উদ্যোগে সাধারণ মানুষের কাছ থেকেও মিলছে ব্যাপক সাড়া। ভালোবাসা ও কৃতজ্ঞতায় শিখতে হচ্ছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। হিজড়া সম্প্রদায়ের মধ্যে কিছু আছে আসলে অসহায়, কোথাও জব পায় না, কেউ তাকে চাকরিতে নেয় না, কেউ ব্যবসা বাণিজ্য করে না, তো ওর সাথে এবং সে কোনো কর্মসংস্থান করলে তার কাছে মানুষ মাল কিনতেছে না। আমরা ওদেরকে ডেকেছি, ওদেরকে বলছি তোমাদের জন্য কর্মসংস্থান হেল্প করবো, এই ভালোবাসা সম্পর্কগুলো উঠিয়ে দিচ্ছি। সে মানুষটা বলতেছে সেই প্রথম রমজান একটা উপহার পাইলাম। আমার গ্রামের প্রত্যন্ত অঞ্চল লোক লজ্জার বয়ে মানুষের কাছে হাত পাততে পারে না। একটা ফকির দুয়ার দৌড়ে যাইতে পারে, কিন্তু চিটাগাঙে যারা স্থানীয় আছে অনেকে না খেয়ে মরবে, কিন্তু মুখ ফুটার জন্য বলতে পারে না। সেই ঘরের মধ্যে যখন ভালোবাসার ব্যাগ ভর্তি উপহারটুকু ঘরে পৌঁছে যাচ্ছে, এই মানুষটুকুন যে খেয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে বা উপহারটা পেয়ে আল্লাহর কাছে যে দোয়া করতেছে, আপনাদের সেই কথাগুলো মাঝে মাঝে যখন শুনি, একটি বয়স্ক মায়ের কথা, বাবার কথা, চোখে পানি চলে আসে। মন চাই কলিজা কেটে এদেরকে দিয়ে দিই। এই রুট লেভেলের জিনিসগুলো সরজমিনে না দেখলে সে অনুভূতিটুকুন কিন্তু আমরা বুঝিয়ে বলতে পারবো না। এবং আমরা মনে করি এইটাই আমাদের পাওনা, এইটা আমাদের অনুপ্রেরণা। রমজানের আত্মা যেখানে ভাগাভাগি আর সহানুভূতির শিক্ষা দেয়, সেখানে এই উদ্যোগ যেন সেই চেতনারই বাস্তব প্রতিফলন। নীরবে, নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য গল্প। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।